শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি কিন্তু উঠেছি রাত থেকে, তারপরে ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চালু করে দিই। তো দেখুন, সকালের কাজ করে তারপরে আমি কিন্তু ঘরের কাজে লেগে গেছি। রুটি তরকারি দিয়ে বর কাজে চলে গেছেন। এখন দেখুন সোফার কভারগুলো আমি কিন্তু খুলে নিচ্ছি, সব কাচাকুচি করব, কেননা এখন জল আছে, তার জন্য মেশিন চালিয়ে দেবো। এই দেখুন সব কিছু বার করে একদম জড়ো করে দিলাম। সোফার কভার চাদর সব নিয়ে নিয়েছি, এলোমেলো করে নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি কিন্তু জল ভরবো। তারপরে চলে এসেছি, দেখুন কি অবস্থা, সকালে কাজ করে পুরো ঘেমে গেছি, এত গরম। তো দেখুন এখানে মেয়ে মশলা পাও বানিয়ে দিয়েছি বাটার দিয়ে, কত সুন্দর দেখতে সকালের নাস্তা। ছোটো মেয়ে গিয়ে পাউট নিয়ে চলে এসেছি। এই দেখুন আমার মেশিন চলছে। তো মেশিন আমি এখানে দেখুন, এই দেখুন বাইরে থেকে কেমন রোদ আসছে, দেখতে পাচ্ছেন খিড়কি থেকে। আজকে কিন্তু রোদ প্রচুর, তাহলে বোম্বেতে কেন গরম হবে না বন্ধুরা? দেখতেই পাচ্ছেন তো কতটা রোদ। আর আজকে সবার কভারগুলো খুলে ধুয়ে দিয়েছি। পিউ এখন নাস্তা করছে মশলা পাও, তাই তো বাটার দিয়ে মশলা পাও দিদি বানিয়ে দিয়েছে। এই দেখুন কাপড় সব মেশিন থেকে বার করে এখানে রেখে দিয়েছি। এখানে সব শুকনো কাপড়গুলোকে বার করে রেখেছি। চলে এসেছি রান্না। এই দেখুন এই ডেকচিতে আজকে ভাত করেছি, পুরী থেকে নিয়ে এসেছিলাম এই ডেকচিটা। এটা আগের বছরে পুরী গিয়েছিলাম, এখানে রান্না কি করব দেখাবো। আজকে শুক্রবার, তো বাইরে দেখেছেন রোদ, দেখেছেন প্রচণ্ডভাবে রোদ, এত গরম কি বলবো বন্ধুরা। যাই হোক রান্না করি। আজকে রান্না করছি আলু আর কচু, দেখুন, আর কলমি শাক ভাজা করব। একটুখানি বাঁধাকপি দিয়ে দিয়েছি। আলু কচু নিরামিষ রান্না করব, যত হলেও ভালো লাগবে। এই দেখুন দুপাশে রান্না বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। এখানে আলু আর কচুর তরকারি, এই মাত্র জল দিয়েছি। পাশে শাক দেখা যাচ্ছে, শাক বানাবো। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো বেগুন ভাজা করছি এখন। আর নিজের মুখ দেখাচ্ছি না, এত পরিমাণে ঘেমে গেছি কি বলবো। এই দেখুন মা সন্তোষী মায়ের পুজো মেয়ে করে দিয়েছে, দেখতে পাচ্ছেন দুই মেয়ে মিশে সব করে দিয়েছে। দেখুন, এই দেখুন বন্ধুরা, সব বাইরে আর ভিতরে অনেক কাপড়। আমাদের কিন্তু কাপড় শুকনো দিতে প্রচুর প্রবলেম। তারপরে রোজে তো 2 বালতি 2.5 বালতি থাকে। স্নান করে পুরো এলাম, সব কাজ শেষ হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া হবে, কাপড় শুকনো করতে দিই, তারপরে খাওয়া দাওয়া হবে। দেখুন একটু চা করে নিচ্ছি, আমরা 3 জন খাবো। ছোটো মেয়েকে দুধ হরলিক্স দেবো, দুধ আজকে অল্প আছে, তো দুধ আজকে আনা হয়নি। আসলে যে মাসিক দুধ দেয় প্রত্যেক দিন, ওনাকে বলা হয়নি। তো দেখুন এখানে সব কিছু ব্যাগগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো সব তুলে নেব। আরও বেডরুমে আছে। চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপরে লাগবে। তো বন্ধুরা চলে এলাম একদম বিকেলবেলা, এখন ঘর ঝাড়ু মারবো। ছোটো মেয়েকে দেখুন ওখানে টিভি দেখছে, আর এখানে একটু চা করছি। পাশে দুধ বসিয়ে দিয়েছি, অল্প দুধ ছিল। তো যে মাসিক দুধ দেয় ওনাকে বলা হয়নি, তো বলে দিচ্ছি যে আর 2 দিন আছে, তারপরে একদম পুরো রোজেরই দুধ দিয়ে যাবেন। আর এখন চা করে নিয়েছি, ঘর ঝাড়ু মারা হয়নি। আজকেও অনেক কিছু গোছানো হয়েছে, মানে সোফার ভিতরে যেগুলো দরকার নেই, তারপরে যেগুলো সাইডে বুক ফুক, তো অনেক কিছু ওগুলো গুছিয়ে নিয়েছি, সেগুলোকে আর দেখানো হয়নি। এই দেখুন ওখানে করে রয়েছে। আর এখন ঘর ঝাড়ু মারা হয়নি, চলুন চা খেয়ে নিই, কারণ আমাদের এখানে অনেকটা বেলা আছে তার জন্য। তারপর দুপুরে খাওয়া দাওয়া দেখায়নি, যেহেতু আজকে সন্তোষী মায়ের বার, সব কিছু নিরামিষ হয়েছিল। আর খাওয়া দাওয়ার পরে একটু সবার ভিডিওতে একটু জয়েন করতে হয়, এলবিতেও জয়েন করতে হয়, এরকম করে একটু ঘুমিয়েও পড়েছিলাম। উঠে একদম চলে এসেছি চা, সঙ্গে থাকুন। এই দেখুন চলে এসেছি এখানে চা করতে। কারা কারা চা খাবেন অবশ্যই চলে আসুন বন্ধুরা, সবাই মিলে একসাথে চা করে নিয়েছি। মা মেয়েদের সবাই মিলে চা করেছি। চা না খেলে একটু মনে হয় না কিছু। তো যাই হোক বন্ধুরা, সারাদিন কাজের সঙ্গে সঙ্গে আমাদের চা খাওয়াটাও যথেষ্ট।
তারপরে চলে এসেছি বিকেলে ঝাড়ু দিতে। ঝাড়ু মেরে নিলাম। চলে এসেছি বন্ধুরা 7টার সময়। এখন বসে গেছি, কি করছি দেখো তো। রসুন নিয়ে চলে এসেছি আর 2 মেয়ে ওখানে কিছু নাস্তা বানাচ্ছে আজকে তাদের মতন। আমি কিন্তু রান্নাঘরে একদম যাইনি সন্ধ্যাবেলা, ওরা কিছু করছে। আমাদের এখানে 7টা পেরে গেছে কিন্তু সন্ধ্যা হয়নি। তো কিছু বলতে এলাম বন্ধুরা, যারা যারা মেয়েদেরকে এতটা নফরত করেন, বেশিরভাগ এখন কিন্তু আর মেয়েদেরকে কেউ নফরত করছেন না। কারণ আগে দেখুন মেয়ে কিন্তু প্রচুর মেয়ে, ছেলে থেকে মেয়ে বেশি। আর এখন কিন্তু গ্রাম গ্রাম কেন শহরেও হয়ে গেছে যে মেয়ে পাওয়া যাচ্ছে না, বিয়ের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা একটা মেয়ে হয়ে এই বিচার করাটা মানে কতটা কষ্টের ব্যাপার। তো যাই হোক, মেয়েরাও সব কিছু করতে পারে। আজকে আমার মেয়েরা কিন্তু অনেক কিছু কাজ করেছে। কাজ করছে মানে বাথরুমে সাফা করেছে, মেজো মেয়ে মন্দির পরিষ্কার করে পুজো পাঠ করেছে, ফুল টুল নিয়ে এসে সব কিছু করেছে। তারপরে অন্যান্য ঘরে আছে বলেই করে দিচ্ছে, নাহলে তো কলেজ চলে গেলে আমি সব করব। এবার বলবেন আমি কি করছিলাম, আমিও রান্না করছিলাম, রান্নার সাথে সাথে আলাদা কাজ করছিলাম। এখানে মুম্বাই শহরে আমি 17 বছর 18 বছর আছি। যতটুকু দেখেছি স্কুল বাজার তারপরে ব্যাংক ট্যাঙ্ক যেখানে দেখছি 17 বছর ধরে সব জায়গায় হাত জায়গাতে শুধু মেয়েরাই বেশি। এত বড় স্কুলে যেখানে জেন্টস আমাদের 3 থেকে 4 জন থাকেন, কিন্তু পুরোই মেয়ে, পুরোই মেয়ে। তার মানে মেয়েরা এমন কিছু না। ব্যাংকে যাচ্ছি দেখছি সেখানে মেয়ে, যেখানে দেখি মেয়ের ভাগ বেশি। তো যাই হোক, যারা মেয়ের নিয়ে বিচার করেন আজকে এই ভিডিওটা অবশ্যই শুনুন, যে সত্যি কথা আপনারাও জানেন যে মেয়েরা আজকাল সব কিছু করতে পারে, A to Z মেয়েরা করতে পারে। তো চলুন এখন আমি রান্নাঘরে যাব, রসুনগুলো ছালিয়ে নিই। ওরা কিছু নাস্তা 2 বোন বানাচ্ছে, বড় মেয়ে সন্ধ্যা দিতে গেছে। আর আমাদের এখানে এখনও সন্ধ্যা হয়নি। বর্তমান সাই বাবা মন্দিরে কিন্তু 7টার সময় সন্ধ্যা দেওয়া হয়। একই নিয়মে সাই বাবাকে সকাল 7টায় পুজো হয় আর সন্ধ্যা 7টায় কিন্তু সন্ধ্যা দেওয়া হয়, নালে সন্ধ্যা হয়নি। সন্ধ্যা দেওয়ার টাইম কিন্তু 7টার সময়। তো চলুন আমি লসুন নুড়ি ঠুকে আবার রাতে রুটি তরকারি করব। আর সব কিছু কাপড় চোপড় এখনও বেডরুমে আছে, গোছানো করানো, ওইসব আর বেশি ভিডিও দেখাচ্ছি না। অবশ্যই সঙ্গে থাকুন। তার সাথে সাথে একটা খুশি খবর আসছে, অবশ্যই একটা খুশি খবর তাড়াতাড়ি পাবেন, সবাই সঙ্গে থাকুন। পূজা, আজকে আমার নতুন চ্যানেলে রেসিপি ভিডিও দেব। চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করছি আলু আর বাঁধাকপির তরকারি। আলু বাঁধাকপি নিরামিষ তরকারি রুটির সাথে কিন্তু বেশ ভালো লাগে। ঘি দিয়ে পরোটা করলে তার সাথে কিন্তু বেশ জমে যায়, তাই না বন্ধুরা? তো এখানে দেখতে পাচ্ছেন আমার কড়াইটা পিছনে কালো দেখা যাচ্ছে না, কিন্তু ওইটা কিন্তু নস্টিকের লাল কালারের ছিল। এইখানে দেখুন আমার মেয়ে কিন্তু রুটি করছে। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, দেখুন এখন বাসন মাজবো। আগে তো রান্না করে গ্যাস পরিষ্কার করে রান্নার বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, আর এখন বাকি বাসনগুলো মেজে নেব। সেখানে ঘরটার মুছে নিয়েছি সব কিছু। মেয়েরা এখন এসি চালিয়ে ঘুমোতে চলে গেছে। চলুন এখন বাসনগুলো মেজে নিই, ভিডিওটা এখানেই লাস্ট করে দিচ্ছি। চলে এলাম সব কাজ সেরে, বাসন মেজে রান্নাঘর তো পরিষ্কার করে আবার সব কিছু করে এলাম। চুলের অবস্থা দেখুন কি, চুল নেই। ঘর মুছামুছি করে নিয়েছি। মেয়েরা এখন ঘুমোতে গেল। আর মায়ের ফোন এলো, তো মায়ের শরীরটা ভালো নেই আরও। তো কিছু করার নাই, এত দূরে আছি, মনটা আরও ভালো। এক তো সবাইকে ছেড়ে এসেছি, তারপরে এসে আবার গরম, এখানে এত কাজের প্রেশার। আর 3 মেয়ের এখন স্কুল কলেজ, সবাইকে তো এখন অ্যাডমিশনের তো যাই হোক, মায়ের ফোন কিছুক্ষণ আগে এসেছিলো, শরীরটা ভালো যাচ্ছে না। তো বুঝিয়ে দিলাম যে যেমন হোক ওষুধও খেতে হবে, ভালোও থাকতে হবে। তারপরে আমরা আসার পরে আরও কান্নাকাটি করছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই লাস্ট করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন মেয়ে বলে মা সব কিছু নিজেদের মতন কথা বলতে পারে, কারণ যারা বোঝে তাদেরকেই বলে, যারা বুঝতে চায় না, ছেলে হোক কি মেয়ে হোক, তাদেরকে কেউ বলে না, তাই না? তো আমরা একটু বেশি বুঝি, সব কিছু নিয়ে বেশি খোঁজ খবর সবসময় রাখি, কেননা মা বাবা একা থাকে। তো যাই হোক,
এই যে বলে না সবাই মেয়েরাও সব করতে পারে, তাই না? তো এটাই সব বন্ধুদেরকে বলি, যারা যারা মেয়েদেরকে এতটা নফরত করেন অবশ্যই একবার হলেও বুঝবেন যে মেয়েরাও সব কিছুতে পারে, সব করতে পারে। মেয়েদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে মনের দুঃখ সবাই নিতে পারে, বুঝতে পারে, তাই না? তো যাই হোক, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, দূরের বন্ধু কাছের বন্ধু। এখানে ভিডিওটা লাস্ট করছি। এত গরমে দেখুন, প্রচণ্ডভাবে গরম, ফ্যান চলছে তারপরেও প্রচুর গরম। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই, গুড নাইট।